আসলে একটা নিউজ নিয়ে অনেক কনফিউজড, এজন্যই মেইনলি ভিডিওটা বানানো। যে তোমাদের এইচএসসি পরীক্ষা বন্যার কারণে বলো, পারিপার্শ্বিক বিষয় বলো, এগুলোর উপরে পিছায়া যাবে কিনা, হ্যাঁ, বা পিছাইলেও আসলে কয় মাস পিছাইতে পারে। তো এটা নিয়েই আমি কিছু কথাবার্তা বলবো। তো দেখো, প্রথম কথা হইলো, তোমরা যদি ওই যে তোমাদের যে 33-34টা নির্দেশনা দিয়ে বোর্ড থেকে একটা পরীক্ষার আগে বিভিন্ন করণীয়, বিভিন্ন বিষয় এগুলো নিয়ে বর্ণনা করা হয়েছিল, ওইখানে একটা পয়েন্ট কিন্তু বলে দেয়া ছিল যে পরীক্ষা যেহেতু বর্ষা মৌসুমে হচ্ছে বা বর্ষাকালে হচ্ছে, তো এই জন্য যাতে করে আমাদের আগাম সতর্কতা থাকা উচিত হয়, বা আমাদের যাতে আগাম সতর্কতা থাকা লাগে, যার কারণে আমাদের সেন্টারের যে বৈদ্যুতিক লাইনগুলো আছে বা বিদ্যুতের কানেকশন আছে, এগুলা যাতে সঠিকভাবে দেখভাল করা হয়, এটার জন্য কিন্তু আগে থেকে ম্যাজিস্ট্রেট বলো বা যারা দায়িত্বে আছে, হল সচিব বলো, তাদেরকে কিন্তু আগে থেকে এগুলা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তার মানে কি, যারা এই যে এই লজিক থেকে কথা বলতেছে বা তোমরা যেগুলো শুনতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা হচ্ছে এই বর্ষার কারণে পিছায় যাইতে পারে, তো আমি বলবো যে এগুলার উপর ভরসা না করে একদমই তুমি 26 তারিখে তোমার যে পরীক্ষা হবে এই মেন্টালিটি নিয়েই পড়াশোনা শুরু করো, ওকে? অর্থাৎ তুমি যদি এরকম মনে করো যে তোমার পরীক্ষা পিছায় যাবে, তাইলে কিন্তু তোমার পড়াশোনাটা একটু স্লো হয়ে যাবে, হ্যাঁ, যেটার ইফেক্ট তোমার মেইন পরীক্ষাতে গিয়ে পড়বে। এবং আমরা যদি অফিসিয়াল নিউজ কোনো কিছু দেখি যে পরীক্ষা পিছাবে কিনা বা পরীক্ষা কবে হবে, এরকম কিন্তু কোনো অফিসিয়াল নিউজই বের হয়নি। আর একটা কথা হইলো যে বন্যার কিছু বিষয় আছে, হ্যাঁ, শুধু পানি হইলেই যে বন্যা হয় বিষয়টা এমন না। পানি যদি এমন লেভেলে চলে যায় যে জনজীবন অচল হয়ে গেছে কয়েকটা ডিস্ট্রিক্টে, শুধুমাত্র একটা না, ধরো একাধিক ডিস্ট্রিক্ট, ধরো 2, 3, 4, 5, এমন যদি ডিস্ট্রিক্ট হয় যে যেগুলার মানুষজন চলাফেরা করতে পারতেছে না, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে গেছে, এইরকম সিচুয়েশন যদি আসে, তাইলে তোমার এইচএসসি পরীক্ষা পিছাইতে পারে, হ্যাঁ। এবং এইটা হচ্ছে একটা সাডেন নিউজ আসবে, এবং সেটা যদি মানে আবহাওয়া অনেক বেশি খারাপ হয়, যদি অসম্ভব হয়ে পড়ে, তখন আসবে, কিন্তু তার আগে কিন্তু পরীক্ষা পিছাবে না, হ্যাঁ। তো ওই জায়গা থেকে তোমরা মোটামুটি ধরে নিতে পারো বা কনফার্ম 99% থাকতে পারো যে এই যে নর্মাল যে বৃষ্টিগুলা হচ্ছে, এগুলাতে কিন্তু তোমাদের মানে ইয়া পরীক্ষা পিছানোর সম্ভাবনা খুবই কম। আবার আরেকটা সম্ভাবনা আছে, যেটা হচ্ছে বাইরের দেশ থেকে বা ভারত থেকে যদি বেড়িবাঁধ বা বিভিন্ন বাঁধ টাদ যেগুলো আছে সেগুলো যদি ছেড়ে দেওয়া হয়, তখন হয়তো বা একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে। বাট